মনিটর সাউন্ড একটা চিকেন করে ক্লিয়ার করে দাও। محمد وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق تاتوي برگزیدہ گل جلالے پاک بے ہم تاتوی اللہم সাউন্ড ক্লিয়ার করো, তুলে দেন। مولانا محمد وعلى آل سيدنا হেরার গুহায় তোমারই দেন আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারই উপরে আসলো কোরআনের ছায়া তোরে খালিদ মরারি আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে আল আমির তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আল্লাহুম্মা مولانا محمد وعلى لنا مولانا উপস্থিত আজিমুসান চট্টগ্রাম হাটহাজারী ঐতিহ্যবাহী সিপাতলী গৌসিয়া আজিজিয়া শাহী ময়দান সিপাতলী জামিয়া গৌসিয়া মঈনিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে মুর্শিদি বরহক গৌসে জামান আল্লামা আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ আলাইহির পঞ্চম বার্ষিক উরুস শরীফ আজকের এবং এই মাদ্রাসার ৫১তম সালানা জলসা এক ঐতিহাসিক ঐতিহ্যবাহী উরুস মুবারক আজ অনুষ্ঠিত হতে চলছে এবং ৫ দিন ব্যাপী প্রোগ্রামের আজকে সমাপনী প্রধান দিবস এবং আজকের প্রোগ্রামের মান্যবর সভাপতি সিপাতলী জামিয়া গৌসিয়া মঈনিয়া কামিল এমএ মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ আজিজিয়া কাজিমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান দরবারে কাদিয়া চিশতিয়া আজিজিয়া সাজ্জাদুর রশিদ শাহজাদা আবুল ফরা মোহাম্মদ ফরিদউদ্দিন আল কাদিরি মাদাজিল্লাহুল আলী অনেক উলামায়ে কেরাম আমার পূর্বে আলোচনা রেখেছেন। বিশেষ করে সদ্য আমাদের কাছ থেকে যিনি আলোচনা করে বিদায় নিয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্কলার হুজুর তাজুল উলামা সৈয়দ শাহ মোহাম্মদ নুরানি মিয়া আশরাফি আল জিলানী সাহেব এবং আমার পাশে যিনি বসে আছেন উস্তাজুল উলামা বদরুল ফুকাহা আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হযরতুল হাজ আল্লামা মোহাম্মদ শফিউল আলম নিজামী হুজুর মাদাজিল্লাহুল আলী অনিবার্য কারণবশত যিনি এখনো উপস্থিত হতে পারেননি মুজাহিদে আহলুস সুন্নাহ আল্লামা মুফতি সহজুদ্দাহ আলাউদ্দিন জিহাদি সাহেব এবং অনিবার্য কারণবশত আজকে উপস্থিত হতে পারেননি তারুণ্যের আইডল
আল্লামা শাইখ সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা মহিবুল হাসান চৌধুরী নৌফেল এমপি মহোদয় এবং প্রধান অতিথি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি মহোদয় সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, আমার ডানে আমার বামে অনেক মসজিদের ইমাম এবং খতিব, মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, আরবি প্রভাষক বসে আছেন। রাত্র প্রায় 12টার উপর হয়ে গেছে। এই গভীর রজনীতে আপনারা যারা কাঁধে কাঁধ মিলিয়ে আজকে সিফাতুল জামিয়া গৌসিয়া মঈনিয়া কামিল মাদ্রাসা মাঠে আল্লাহর ওলির কদমে আপনারা বসেছেন, আল্লাহ পাক আমাদেরকে বই আবহাওয়া থেকে এই পর্যন্ত মুক্ত রেখে আলোচনা করা এবং শোনার সুযোগ দিচ্ছেন। শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেওয়ালা, যিনি হাজির ও নাজির, যিনি হাসরের মাঠে উম্মতের জন্য সুপারিশ করবেন। সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তাআলা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের স্টেজ আসার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনার ভিতরে খুব সুন্দর আলোচনা করে গিয়েছেন। সহযোদ্ধা আল্লামা মাসুদ রেজভী আল কাদরী, সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সামনে আমি যতটুকু আলোচনা করব আদবের সাথে, ইখলাসের সাথে যেন আমি কথা বলতে পারি। আমরা সবাই যেন আজকে উলামায়ে কেরামদের আলোচনা আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আল্লাহর ওলি আল্লামা আজিজুল হক আল কাদরী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের সামনে শুয়ে আছেন। আপনারা বলুন, আল্লাহর ওলিরা রাউজা মুবারকে জিন্দা না মরা? আল্লাহর ওলিরা রাউজাতে জিন্দা। এক শ্রেণী হলো বান্দা আর এক শ্রেণী হলো আল্লাহর বন্ধু। এই বান্দাদের ভিতরে অনেক ক্লাস আছে, ক্লাস। এক বান্দা কবরে যাওয়ার পর বাঁশ পচার আগে লাশ পচে যাবে। আরেক বান্দা আছে কবরে যাওয়ার পরে তার নিচে জান্নাতের গালিচা বিছিয়ে দেওয়া হবে। সে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার আগ পর্যন্ত সে ঘুমিয়ে থাকবে। ফু দেওয়ার পরে সে বলবে, এই মাত্র ঘুমালাম, কে ঘুম থেকে জাগ্রত করলো। এক বান্দা মারা যাওয়ার পরে বাঁশ পচার আগে লাশ পচে গেছে। আরেক বান্দা কবরে জান্নাতের গালিচায় ঘুমিয়ে আছে। আরেক বান্দা ঘুমায় না, সজাগ। শুধু সজাগ না, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক পাইতেছে। তাইলে আপনি কি বুঝতে হবে যে বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে। বান্দা থেকে বন্ধু হতে গেলে সর্বপ্রথম আপনাকে মানুষ হতে হবে। মানুষ কাকে বলে? ইনসান কাকে বলে? ইনসান বলা হয় যে একটি মানুষ হতে গেলে কি লাগবে? একজন মানুষ হতে গেলে ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, সাম্য, ভালোবাসা, মনুষ্যত্ব বুদ্ধির মাধ্যমে মনের মানসিকতাকে যারা নুরানি করতে সক্ষম হয়েছেন তাদেরকে মানুষ বলা হয়েছে। শুধু জন্মগ্রহণ করে আমি মানুষ হয়েছি, মুসলমান হয়েছি, এটা তো আপনি মুসলমান, আমিও তো মুসলমান, আপনি মানুষ, আমিও তো মানুষ। একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মানবতা, মহানুভবতা, আন্তরিকতা, মনুষ্যত্ববোধ অর্জনের মাধ্যমে মনের মানসিকতাকে যারা নুরানি করতে সক্ষম তারাই হলো মানুষ। আর এই মানুষ হতে গেলে আল্লাহর ওলিদের সোহবত ছাড়া মানুষ হতে পারে না। সোহবতে যেতে হবে।
সোহবত, রিয়াজত, খেদমত, মহব্বত, এই শব্দগুলো তরিকতের ভাষায় অনেক ওজন। আমরা সুন্নিরা আদবওয়ালা, আমরা সুন্নিরা আদব, যত বেশি আদব রাখবেন দেখবেন তত বেশি রহমত প্রাপ্ত হবেন। এই যে আল্লাহর ওলি দরবারে এসেছেন না আপনারা, এই আল্লাহর ওলি দরবারে এসে, আল্লাহ আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহির দরবারে এসে আপনি যত আদব রাখতে পারবেন দেখবেন আপনার অন্তর তত প্রশান্তি লাভ করবে। জোরে কথা বলা যাবে না এবং কোন ধরনের বেয়াদবি করা যাবে না। যদি আপনি আদব ঠিক রাখতে পারেন, ইখলাস ঠিক রাখতে পারেন, আর মনুষ্যত্ববোধ অর্জনের মাধ্যমে মনের মানসিকতাকে যদি নুরানিত করতে সক্ষম হন, তবে আপনি মানুষ হবেন। এই মানুষ হতে গেলে আপনাকে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তা আমি বলছিলাম, এই কথাই বলছিলাম যে বর্তমানে যুগ বেলায়েতের যুগ। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হবে, কিন্তু কোন নবী আসবে, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। যারা দাবি করবে তারা ভণ্ড, যারা দাবি করেছে তাদেরকে আমরা মুসলমান মনে করি না। নবীর পরে নবী নাই। আল্লাহর হাবিব বলেন, আমাকে আল্লাহ কয়েকটা মর্যাদা দিয়েছে স্পেশাল, এই মর্যাদাগুলো অন্য কোন নবী রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো আমি রসুল, সেই রসুল যিনি সর্বপ্রথম জান্নাতের গেটের কড়া নাড়াবো। জিজ্ঞাসা করা হবে আপনি কে? আমি বলবো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই ফেরেশতা বলবে আল্লাহ আমাকে বলেছে আপনি আসলেই জান্নাত খোলার জন্য, আপনার আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। রাসূল বলে আমি প্রথম জান্নাতে ঢুকবো। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা এমন নবীর উম্মত হয়েছি যিনি সর্বপ্রথম জান্নাতে ঢুকবেন, যার জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হবে। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। আমার মাঝে আমাকে কেউ যদি আঘাত করতে আসে, 1 মাসের রাস্তা দূরে থাকতেই তার ভিতরে কম্পন সৃষ্টি হয়, তোমার নসরিতু বিরূপে। 1 মাসের দূরের রাস্তা থাকতে তার ভিতরে ভয় শুরু হয়ে যেত। 4 নম্বর হলো রাসূল বলছেন আমি নবী হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। সুতরাং এই কথার দ্বারাই প্রমাণ হয়ে যায় আদম নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইব্রাহিম নবী বলতে পারবেন আমি শেষ নবী। রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এগুলো ঈমানি কথা ভাই। এই বিষয়গুলো উলামায়ে কেরাম, সুন্নি জামাতের, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাবির বৃন্দগণ, আল্লামা শফিউল আজম নিজামী হুজুরের মতন হাসতে হাসতে আলেম আমাদের মুকুটগুলো আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছেন। এই সমস্ত আকাবিরদের জন্য আমাদের দোয়া করতে হবে অন্তর থেকে। আল্লাহ যেন নেক হায়াত দান করে, আমিন খান। ভাইয়ের আমার, আমি বলতে চেয়েছিলাম যে পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। যাওয়ার আগে মানুষ হতে হবে। মুসলমান হলে খাঁটি মুসলমান হতে হবে। মানুষের মধ্যেই মানুষ শ্রেষ্ঠ, আবার মানুষের মধ্যেই পশুর চাইতে নিকৃষ্ট। মানুষের মধ্যে শ্রেষ্ঠ হয় তার গুণে, আর মানুষের মধ্যে পশুর চাইতে নিকৃষ্ট হয় তার কর্মে। কর্ম যদি ভালো হয়, 3টা জিনিসের প্রতি খুব যত্নশীল থাকবেন। 1 নম্বর হলো অন্তর, দিল। আল্লাহ পাক কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তার অন্তরের দিকে তাকায়। অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে লাশ পচে যাবে। আর অন্তর যদি ঠিক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার লাশের নিচে জান্নাতের গালিচা বিছানোর ব্যবস্থা করে দিয়েছে। সুন্দর রাস্তা। এই রাস্তাগুলো ব্যাত করতে গেলে মরার পরে ব্যাত করার কোনো সুযোগ নাই, দুনিয়াতে থাকতেই ব্যাত করে যেতে হবে। কারণ মরার পরে হিসাব নিকাশ আর কিছু নেই। পচা বীজ চিনেন তো আপনারা? পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। ইন্নাকা লা তাজরি মিনা শাওকিন না,
আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা নবীর সঙ্গে গাদ্দারি কইরা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বুকে লাথি মাইরা, মাটির উপরে থাইকা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চইলা, মাটির উপরে থাইকা মন গড়া ফতোয়া দিয়া, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির নিচে গেলে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। আল্লাহু আকবার, জোরে বলুন। তাহলে যা কিছু করব মাটির উপরে থেকেই করতে হবে। যে জানে আর যে জানে না সে এক হতে পারে না। কোরআনের মধ্যে আছে যে জানে আর যে জানে না সে এক হতে পারে না। আবার কোরআনে আল্লাহ পাক বলেছেন তুমি যদি না জানো, যারা জানে তাদের কাছে যাও। সুবহানাল্লাহ। তাহলে আপনি জানবেন না এক কথা, জানার চেষ্টা করবেন না, মনে রাখবেন জিজ্ঞাসিত হবেন। তুমি চেষ্টা করলো না কেন? মানজাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আপনি চেষ্টাটা করলেন না কেন? চেষ্টা করতে হবে। আল্লাহর ওলিরা যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবেন, মনে রাখবেন আল্লাহর ওলিরা হলো আমাদের প্রেমের টাওয়ার। এখান থেকে আমরা নেটওয়ার্ক নেই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য সব কথার এক কথা হলো, এই মাহফিলগুলো দেওয়া হয় চরিত্র সংশোধন করার জন্য, এই মাহফিলগুলি দেওয়া হয় আত্মশুদ্ধি অর্জন করার জন্য। এই রমাদান মুবারক এসেছে, দেখেন রহমত মাগফিরাত চলে গেছে, রহমত আর মাগফিরাত চলে গেছে, এখন চলে আসছে নাজাত। এই সময়টুকু, এই যে ইতিকাফ, আজকে আসার সময় গাড়িতে মোবাইলে ঢুকলাম, ঢোকার পরে আহলে হাদিসের একজন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে রমাদানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফ করা গুরুত্বপূর্ণ সুন্নত না। এটা করলেও পারে, না করলেও পারে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? অথচ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন রমজানের ইতিকাফ ছাড়েন নাই। হ্যাঁ, ওরা এরকম শুরু করেছে দিনটাকে নিয়ে। আমি বলেছিলাম নাপিতের কাজ চুল কেটে ছোট করা, আর ওই আহলে হাদিসদের কাজ হলো দিন কেটে খাটো করা। ওরা যতই চেষ্টা করুক না কেন, দিন শেষে প্রেমিকদের বিজয় হবে, ফিতনাবাজদের পতন হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কথাগুলো যখন আমি বলি, অনেক মানুষ বলে যে আমি উত্তেজিত হয়ে কথা বলি। কেমনে বরদাস্ত করবেন? এমনিতেই মুসল্লি বানাইতে পারি না, যাই আমরা বানায়া মসজিদের এই ঢুকাইয়া দিছে। কিভাবে হাত বাঁধতে হবে, কিভাবে পাঁচ ফাঁক করে দাঁড়াইতে হবে, একটা এলোপাতারি অবস্থা শুরু হয়ে গেছে। আপনারা সেদিকে কান দিবেন না। আল্লামা শফিউল আলম নিজামী হুজুররা আমাদেরকে যা শিখাইছে, আল্লামা আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি যা দিয়ে গেছে, আমরা সেই পথ মত এবং সেই দলিল আমরা হৃদয় লালন করে চলবো। কোন ধরনের কাজ্জাবের কথায় আমরা চলবো না। আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? সাবধান থাকবেন, ঈমান পরীক্ষা চলছে। বহুত কথা শুনবে, এটা হাদিস তো, আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী। এমন সময় আসবে, এমন কথা বলবে, এমন কথা বলে ওরা নিজেরাও গুমরা হবে, তোমাদেরকেও পথভ্রষ্ট করবে। তবে সাবধান থেকো। জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়, ঈমান রাখতে তার চাইতে বেশি কষ্ট হয়। এই ঈমান রক্ষা করতে যদি চান, যিনি জানে তার কাছে যান, আর যারা জানে তারাই হলো জ্ঞানী। কথা বলে ঠিক কিনা? আমরা কোনো মন গড়া কথা বলবো না। যদি আমাদের বাস্তব জীবনে কোনো ধরনের ভুল হয়ে যায়, এখন আমাদের আকাবেররা আছে, আমাদেরকে স্যান্ডেল দিয়া পিটাইয়া পিটাইয়া আমাদেরকে সংশোধন করার মতন সুযোগ আমরা পাবো। কিন্তু এই আকাবের গুলো যতদিন জিন্দা আছে, তাদের চরণ শরণাপন্ন আমাদের থাকা লাগবে। বর্তমান ফিতনা ফাসাদের যুগে নামাজ নিয়ে প্রবলেম, রোজা নিয়ে সমস্যা, হজ নিয়ে সমস্যা, আকীদার কথাগুলো বলতে গেলে সমস্যা। যারা সমস্যা সৃষ্টি করে আমরা তাদের সাথে নাই,
যাদের কাছ থেকে আমরা সঠিক দিশা পাবো তাদের কাছে আমরা সব সময় লেগে থাকবো। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ, রাত্র 12:30 বেজে গেল। এই গভীর রজনীতে যারা বসে আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই রমজান মুবারকের মাসটা বড় চমৎকার মাস। এই মাসটা পেয়ে আপনারা অবহেলা করবেন না। যারা অবহেলা করেছেন সবাই ঠিক হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন। কারণ এই রমজান মুবারক এমন একটা মাস, যেই মাসে রোজার প্রতিদান আমার আল্লাহ নিজের হাতে হাতে বান্দাদেরকে দান করবে। নিজের কুদরতি হাত মুবারকে বান্দাদেরকে দান করবে। এ যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, বোমাবাজি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই, চাঁদাবাজি করার জন্য পাঠাই নাই। কেন পাঠিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। যুবক ভাইয়ের আমার, যদি দুনিয়ার জমিনে গোলামি না করেন, যদি আপনি কাফের হয়ে যান, অকৃতজ্ঞ হয়ে যান, আল্লাহকে অস্বীকারী হয়ে যান, আল্লাহর বিধানের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে যান, হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে, ওই দিন মানুষের মধ্যে কিছু মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। আবার যারা দুনিয়ার জমিনে মানুষ আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, তারা বলবে, আহা কিল্লাই করে নাফরমানি করলাম। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কি রে নাফরমানি করলাম রে, যদি মাটি হইতাম এর চাইতে ভালো ছিল, মাটি যদি হইতাম এর চাইতে ভালো ছিল। কিসের জন্য দুনিয়াতে নাফরমানি করলাম? আফসোস করবে তারা। 8টা জায়গায় তারা আফসোস করবে, আহা যদি মাটি হইতাম অনেক ভালো ছিল। সেদিন কোনো কাজে আসবে না। আমার যুবক ভাইয়ের আমার, পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, জবানটা খুলে বলুন বিচার দিবসের মালিককে। এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন বিচার দিবসের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা দুনিয়ার জমিনে কে কিভাবে চলতেছেন আমি জানি না, আমি কয়টা গুনাহ করছি আপনি জানেন না, আমার জীবনে আমি কত গুনাহ করেছি আমার পরিবার জানে না, আমার জীবনে এমন গুনাহ করছি আমার সন্তান জানে না, আমার জীবনে আমি এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না। আমার গুনাহের কথা আমার বন্ধুর কাছে বলি না, আমার ভাইয়ের কাছে বলি না, বললে শরম। কিন্তু মনে রাখবেন, যদি আমি না বলি, সবগুলা খবর পুঙ্খানুপুঙ্খানু যার দফতরে জমা হচ্ছে, জবান খুলে বলুন তিনি কে? যিনি বিচার দিবসের মালিক। এ যুবক ভাইয়ের আমার, শুনেন, আমি বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় কত চমৎকার চমৎকার ভাবে বলে দিয়েছেন। আল্লাহ বলতেছেন কি শুনেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। জবাব দিতে হবে আল্লাহর দরবারে। সেই দিন কেউ রেহাই পাবে না। আল্লাহ বলছেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াউমান, সেই দিনকে, যেই দিনটা হলো কিয়ামতের দিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন কেউ কাহারো কোনো উপকারে আসবে না, কাহারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, কাহারো কাছ থেকে সাহায্য শাফাত কেউ শাফাত করতে পারবে না, এবং কাহারো কাছ থেকে বিনিময়ে গ্রহণ করা হবে না, এমনকি সে হাসরের ময়দানে সাহায্য প্রাপ্ত হবে না। তার মানে বোঝা গেল আমি বড় নিরুপায়, আমি বড় অসহায়। অসহায়ীদের সহায় যিনি হবে তার ঠিকানা দরকার আছে না নাই? এই তো আজ আস্তে আস্তে বুঝবেন হাসরের ময়দানটা আমাদের সামনে অপেক্ষা করতেছে, এই কঠিন মুসিবতটা আমাদের জন্য অপেক্ষা করছে। ফাকাইফা, এই দিনটা কেমন হবে? ইযা জামানাহুম লিয়াউমিল লা রাইবা ফিহি, যেই দিন সকল মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একত্র করবে, সেই দিন সম্পর্কে যাররা পরিমাণ কোনো সন্দেহ আছে? যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। যা যা আছে সকল কৃতকর্মের প্রতিদান পূর্ণভাবেই তাকে দেওয়া হবে, তার উপরে কোনো জুলুম করা হবে না। আপনারা জবান খুলে বলেন, পাপ এবং ন্যাক কাজের হিসাব যাররা যাররা পরিমাণ যিনি দিবেন, জবানটা খুলে বলেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু ঠান্ডা মাথায় কথা বলতেছি, কারণ এই দিনটা তো একটা দিন চলে যাওয়ার মানে হচ্ছে আমার জীবন থেকে একটা দিন এমন ভাবে চলে গেল, সেই দিনটা আর ফিরে আসবে। তাহলে দিনটা কেমনে অতিবাহিত করেছেন একটু তো চিন্তা করতে হবে কিনা বলেন? আসুন না দেখি, বয়সটা কত? 50 বছর। আপনি হিসাব করে দেখেন, 15 বছর চলে গেছে ছাত্র জীবনের, ওই বিভিন্ন বন্ধু বান্ধব, শিশু আর কিশোর বয়স চলে গেছে 15 বছর, আর থাকে কত? 35 বছর। 35 বছরের ভিতরে লেখাপড়া করলেন আর 15 বছর, থাকে আর কত বছর? মাত্র 20 বছর। এই 20 বছরের ভিতরে চাকরি খুঁজতেন 5 বছর, বাস থাকে আর 15 বছর। এই 15 বছরের ভিতরে ওই যে লেখাপড়া টেকাপড়া সবকিছু কইরা গেল 35 বছর। আর এই 15 বছরের ভিতরে দেখবেন আপনার এই যে পুরা 50 বছরের ভিতরে আপনি হিসাব মিলিয়ে দেখবেন, দৈনিক যদি 7 ঘন্টা করে ঘুম ধরেন, আপনার অনেক সময় ঘুমে চলে গেছে। মালিকের জন্য আপনি কয়দিন ইবাদত করছেন আপনি সহজে ঘুমাইলে চিন্তা করতে পারবেন। আমার রবের জন্য তো আমরা কিছু করতে পারতেছি না। ঘুমে চলে যাচ্ছে আমাদের অনেক সময়, কাজে চলে যাচ্ছে অনেক সময়। আমার রবের জন্য আমরা কি করেছি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যাররা যাররা পরিমাণ হিসাব নিবে, তোমার সম্পদ তুমি কিভাবে ব্যয় করেছো, তোমার যৌবন তুমি কিভাবে ব্যয় করেছো, জবান খুলে বলুন, সেই হিসাব নিকাশের মালিক কে? আর ওসর বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, দেখেন কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন যখন কায়েম হয়ে যাবে, যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ দিব। চুল পরিমাণে এদিক সেদিক করা হবে না, কাহার উপরে জুলুম করা হবে না, এবং কাহারও সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। সেই দিন মানুষের চেহারা ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কাহার চেহারা নূরে চমকাবে, আল্লাহু আকবার কর না কেন? আবার কাহার চেহারা কালো হয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন, আমাদের চেহারা নুরানি হোক, আমরা চাই কি চাই না? ওই কঠিন মুসিবতের সময় বান্দার মাথা রাত বিঘাত উপরে সূর্য থাকবে, কি উপায় হবে আপনার আর আমার? আর সিফাতুলির বাবা, হাটহাজারির বাবা, হাজার হাজার মানুষ চাতক পাখির মতন তাকিয়ে রয়েছেন। একটা বার খেয়াল করেন, আপনার বাবা যদি 1 বছর নয় 10 বছর আগে মারা যায়, ওই ঘরের ভিতরে এখনো পড়ে আছে। আপনি যদি এখন মারা যান, 50 বছর ওই ঘরের ভিতরে পড়ে থাকবেন। সুখে কিনা দুঃখী আছে কেউ জানার ক্ষমতা না। জবানটা খুলে কোন জানে কে? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি,
রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে তোমরা আমায়। ভুল করে থাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো সাউন্ড একটু তুলে দেন আপনারা। তোমরা আমায়। ভুল করে থাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও আমার হাটহাজারীর বাবা, সিপাতুলির বন্ধু, এই প্রথম গ্যালারিতে কতগুলা মানুষ বসে আছি। আমাদের মধ্য থেকে কে কারে কখন ছেড়ে চলে যায় বলতে পারি না। জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে। ও আমার তাদরিন নাফসুম বিআই আরদিন তামুত, তুমি তো জানো না। আমার ভাইজান বলতেছে বেশক তেলাওয়াত করার পরে বলতেছে হুজুর আবার আসলে কোরআন নাজিলের মাসে কোরআন পড়তে ভালো লাগে, এই জন্য আমি শুরুতে কিন্তু কিছু আয়াত পড়ছি বেশি। এই নাজিল কোরআন নাজিলের মাসে যদি কোরআন তেলাওয়াত না করি গায়ে শান্তি লাগে না। কথা বলতে কিনা বলে আপনার একটু জবান খুলে কি আল্লাহকে ডাক দিতে পারবেন ইনশাল্লাহ? একে আমার যুবক পোলাপানগুলো কোথায় আছে দেখি তো, একটু দেখে আছেন আপনারা? মাশাআল্লাহ অনেক লোক আপনারা আজকে এসেছেন এত গভীর রজনীতে। আমি তো মনে করেছি বৃষ্টি বাদলায় মনে হয় আপনাদেরকে পাবো না, কিন্তু দেখা গেল যে আজকেই মানুষ বেশি এসেছে। কথা দেখি না? আচ্ছা, এবার আবারও কি তেলাওয়াত করবো ইনশাল্লাহ? আওয়াজটা কি শুরু হবে? হবে ইনশাল্লাহ? সন্তুষ্টি কামনা হবে একজনের। জবান খুলে বলেন তিনি কে? আরো বড় করে বলি তিনি কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হায়াতের মালিক কে? আর জবান খুলে কোন হায়াতের মালিক কে? হিসাব নিকাশ যিনি করবেন তিনি কে? এই জন্য যুবক ভাইরা আমার,
হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে আমরা হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবো। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায় উঠবো। কেউ কাহার দিকে এক সেকেন্ড তাকাইবার সময় পাবে না। মাথার উপরে সূর্য, সুরমার কাঠি যত বড় ঠিক এই পরিমাণ উপরে সূর্য থাকবে। মাটিগুলো থাকবে তামা। নিজের ঘামে নিজের আশা করে কাটবে। ও বাবারে, সেই দিন সবার জবানে ইয়া নফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন, সেই কঠিন মুসিবতে সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নিবে। কথা বলেন ঠিক কিনা? ওই নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? ওই নামাজ হিসাব নিবে। 50,000 বছর মানুষ দাঁড়াইয়া থাকবে, বিচারটাই শুরু হবে না। যার কথার দ্বারা হাসর মাঠের বিচার শুরু হবে তিনি হলো তোমার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইয়ার আমার, তার মানে প্রমাণ হয়ে গেল এই দুনিয়ায় যা কিছু করব হিসাব আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ও বান্দা, আজকের সিফাতুল কামিল মাদ্রাসা মাঠে এত বিশাল বড় উরুস মুবারক, এত বছরের এত বিশাল বড় উরুস মুবারক, এত উলামায়ে কেরাম আপনাকে বলতেছে আপনি নামাজ পড়েন, উলামায়ে কেরাম আপনাকে বলতেছে আপনি রোজা রাখেন, উলামায়ে কেরাম আপনাকে বলতেছে আপনি হজ করেন, উলামায়ে কেরাম আপনাকে বলতেছে যাকাত দেন, উলামায়ে কেরাম বলছে ইবাদত করেন, উলামায়ে কেরাম বলছে নবীকে মহব্বত করেন, উলামায়ে কেরাম বলছে আউলিয়া কেরামের সহবতে যান, উলামায়ে কেরাম বলছে মা বাবার খেদমতে যান, উলামায়ে কেরাম বলছে কুরআন পড়ো, উলামায়ে কেরাম বলছে নিজের জীবনকে সাজাও। আল্লাহ যে তোমাকে এই আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যেই রব তোমাকে এত সুন্দর করে বানাইছে, তোমাকে কিসে তোমার রব থেকে দূরে সরাইয়া রাখছে? এই জন্য যুবক ভাইয়ার আমার, জবানটা খুলে কোন, আমরা উপরে গোপনে যা করি না কেন দেখেন একজন তিনি কে। সত্যি তো? এই বিশ্বাস আছে তো? আরে আছে কিনা বলেন ভাইরা আমার? যাররা যাররা পরিমাণ হিসাব তিনি নিবেন। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আমরা এত নাফরমানি করি। আরে আজকে রোজা না রাইখা দিনের বেলা যারা ভাত খাইছে, ইচ্ছা করলে আবার আল্লাহ মাছের কাটা গলায় লাগাইয়া তোমাকে বুবা বানাইয়া দিতে পারতো। কথা কোন ঠিক না বলেন? তুমি যে গত রাত্রে সারা নামাজ না পড়লা, রাতের বেলা ঘুমাইয়াছিলা, তুমি যে সেহরি খাওয়ার পর ফজর না পড়া ঘুমাইয়া গেছো, ইচ্ছা করলে ঘুমের করে আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে ফেলে রাখতে পারতো। তুমি অবাধ্যচারিতা করতেছো। আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে মানে মনে করো না যে আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে, কিন্তু হাসর মাঠে ছেড়ে দিবে। একটু অবকাশ দিছে করার জন্য। কেন জানেন? ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল, তিনি বান্দারে বড় মায়া করে বানাইছে। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল, তিনি তোমাকে বানিয়েছে। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। মায়া, মায়া রে মায়া, মায়া। বান্দার প্রতি আল্লাহর মায়া আছে না নাই? আল্লাহ দুনিয়াতে ছাড় দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে ছেড়ে দিবে না। যাররা যাররা পরিমাণ হিসাব গ্রহণ করবে, হাসরের ময়দানটা সামনে আছে। এই জন্য আমি ওই বিষয়ে আলোচনাটা শুরু করলাম। বন্ধুরে, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন হাসরের ময়দানে সব নফসি নফসি বলে কাঁদবি। আজকে মনে বড় দুঃখ লাগে। আহলে খবিসের এক বড় হুজুর না কি কহে রে, কিছু বলতাম নি বাজান। আমার তো বাজান না বললে আমার মানে শান্তি লাগে না। সবাই বলে, আমি বলি আর টিকটক মৌলবী, এরা হইল টিকটক মৌলবী। আহলে খবিস যারা, এরা হইল টিকটক মৌলবী। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত।
আমার যুবকগুলা কই? দেখি পোলাপানগুলো কোথায়? টিকটক মৌলবীদের যন্ত্রণা, ফেসবুক কি আরো বড় করে কন, আর ইউটিউব নিহত, ইউটিউব আর গুগল তো পুরো আইসিইউতে, গুগল পুরা আইসিইউতে। ওরা গুগলের ভিতরে যা আছে উল্টা পাল্টা ডুবে রাখছে। আমাদের আকাবের যারা, এই যে এলএমের কিতাবের লাইব্রেরি, এই যে জীবন্ত লাইব্রেরি, এখানে আমার পাশে বসে, কথা কর ঠিক কিনা? আমাদের এই হুজুররা আমাদেরকে এলেমের কথা, আমলের কথা, ইমানের কথা, মহব্বতের কথা হৃদয়ে ড্রাফট করে দিয়েছেন, যেটা হাসরের মাঠে কাজে লাগবে। আর ওরা কি করছে? মন গড়া কথা গুগলের ভিতরে ঢুকাইয়া দিয়ে গেছে। ওরা জানে না গুগল টুগল যা আছে কুল্লু মান আলাইহা ফান, সব বিলীন হয়ে যাবে। অন্তরের তাকওয়া, অন্তরের রিয়াজত, অন্তরের ভালোবাসা, অন্তরের মহব্বত সব হাসরের ময়দানে উঠবে। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার, জোরে কর। তাইলে আপনারা কি আমার কথা বুঝতেছেন? ওরা যেটা টার্গেট করছে দুনিয়াদারি, আর আমরা টার্গেট করছি ওই আখিরাত, যে ওখানে আমাদেরকে ভালো থাকতে হবে। এই দুনিয়ায় কর্ম করব, নবীর জন্য কাউকে ভালোবাসবো, নবীর জন্য কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্য। এটা আমার হুজুর এখানে বসা, হাদিস শরীফের মধ্যে আছে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সকল মানুষ যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, সেই দিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এক শ্রেণী হলো আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, এই প্রকৃতির মানুষগুলাকে, নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, এই প্রকৃতির মানুষগুলাকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ওরা দুনিয়াদারি নিয়ে আছে। এই টিকটক মৌলবীদের টুকটাক কথায় যখন সিফাতুলিতে কোনো সমস্যা সৃষ্টি হয়, এদেরকে ঠিকঠাক করতে গেলে নিজামী হুজুরের মতন হুজুর দরকার আছে, ফারা হুজুরের মতন দরকার আছে। আছে কিনা বলেন না কেন? যুবক ভাইয়ার আমার, পরিষ্কার কথা, আমাদের আকাবেরদেরকে আমরা বিশ্বাস করি কি করি না? ওনারা আমাদেরকে বলেছেন হাসরের মাঠে রাসূল সুপারিশ করবেন, হাদিস থেকে বলেছেন, দলিলের বলে বলেছেন, এটাই আমরা বিশ্বাস করি। হয়তো আপনি মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু এই উলামায়ে কেরামদের কথা বিশ্বাস করতে হবে। কথা ঠিক না ঠিক? আর যেই সমস্ত কাজ্জাবরা বলে হাসরের ময়দানে নবী সুপারিশ করতে পারবে না, নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ভারী হয়, নাকি পদের পাল্লা ভারী হয়, নাউজুবিল্লাহ কর না কেন? আরো বড় করে কর নাউজুবিল্লাহ কর। এরা কি মৌলবী হইতে পারে? এরা কি আলেম হইতে পারে? এরা হলো জালেম, ঈমান ধ্বংসকারী। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আমার হাতের লেখা একটা গজল আছে, হ্যাঁ, এই গজলটা হলো, আমি বলেছিলাম, নিজের হাতেই লিখছিলাম। এটা হলো, তুমি মোদের আশার আলো। এটা আমার হুজুর তো বসা। একটা লোকের প্রশ্ন করি, বাবা আপনি আইন দিকে আপনার এই দৌড়ে আসছে, গত জুম্মা যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? এই জানে না। কি সুন্দর সমীকরণ, এ বির সূত্রের মতন, এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। কি সুন্দর উত্তর, যে গত জুম্মা আমি পড়ছি এটা কবুল হয়েছে কিনা আমি জানি না। এখন আমিও বলি, সব রোজা যে রাখছি কবুল হয়েছে কিনা জানি না, আমি যে নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, আমি যে রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, আমি যে হজ উমরা করছি কবুল হয়েছে কিনা আমি জানি না, আমি যে দান করছি কবুল হয়েছে কিনা জানি না। তো আমার কাছে এটার গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই। আমার মাঝে কি আছে? কি নিয়ে উঠবো কন্ত? একটা জিনিস আছে আমার কাছে। যদি বলেন যে কি আছে, আমি বলবো যে আমল করছি কবুল হয়েছে কিনা সন্দেহ, কিন্তু আমি এমন একটা কাজ করছি বা এমন একটা বিষয় ধারণ করি, সেটা হলো আমার রাহমাতুল লিল আলামিন। আমার নবীরে আমরা এমন ভাবে ভালোবাসি যে এই ভালোবাসার ভিতরে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই।
এই জন্য এইদিকে খেয়াল করে বলতেছি, কিচ্ছু নাই আমার, নবী আছে, এটা নিয়ে আমরা হাসরের মাঠে উঠবো। কথা কন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী ছাড়া কোনো উপায় নাই, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ, কি দিয়া বুঝাইতাম হাসরের ময়দানে। আদম নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি। কোন নবী কথা বলার সুযোগ নাই, যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচার কার্য শুরু হবে তিনি হলো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন। যুবক ভাইরা আমার, মাথার উপরে সূর্য, নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে। ওই মুহূর্তে বান্দারা আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা, বান্দাগুলোরে পানি দে। পানি দিতে যাইয়া বান্দা দুই ভাগ হয়ে যাবে। এক ভাগে পানি পাবে জাহান্নামের কুজের পানি, আরেক ভাগে পানি পাবে হাউজে কাউসারের পানি। আরো বড় করে বলো না সুবহানাল্লাহ। জাহান্নামের পুজের পানি, এই পুজগুলো কিসের হবে? এই পুজগুলো হবে মানুষের বডি থেকে পুজ। মানুষগুলো পড়তে পড়তে সব পুজ হয়ে যাবে নিচে। ওয়াকুদুহা, কোরআন শরীফ পড়লে অসুবিধা হবে? জোরে জোরে আল্লাহ ডাক দিবেন না। ওয়াকুদুহা الناس والحجارة أعدت للكافرين। ওই যে জাহান্নামের আগুন, সিফাতুলি। আরেকটা হুজুর, আরেকটা এলাকার নাম কোনটা এলাকার? নাঙ্গলমুড়া। নাঙ্গলমুড়ার বাবারা এলাকার নামটা ধরলে ভালো, অনলাইনে চিল্লের পাশে কোন গ্রাম আছে? সিফাতুলির পাশে নাঙ্গল মোড়া, উত্তর মেখন। হ্যাঁ হ্যাঁ,
উত্তর মেখল নাঙ্গল মুড়া সিপাতলি মাকে প্রশ্ন করে, মা গো আপনি চুলার আগুন ধরান কি দিয়া? মা বলবে, আমি চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া। আমার আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আল্লাহর কোরআন প্রমাণ করে হাসরের ময়দানে যে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ মানুষ দিয়া। এই মানুষ যদি আপনি হন, কি উপায় হবে আমার? জাহান্নামে তো গভীর, জাহান্নামের পেট ভরে না, ভিতর দিকে আগুনের লেলিহান একটা ধাও মারবে, 100 কিলোমিটার দূরে থাকলো জিব্বার পাড়ি দিয়ে আগুনে ফালাইব। এই জাহান্নামের আগুন বান্দার চোখের পানিরে বড় ভয় পায়, আশিকের চোখের পানিকে ভয় পায়। এই জন্য আল্লাহ বলেছেন, ও বান্দারা ফালিয়াদআকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়, কাঁদলে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। কথা বলেন ঠিক কিনা? মোবাইল নামক গজব আমাদের চোখের পানি কেড়ে নিয়েছে। যতটুকু সময় আমরা মোবাইলে দেই, ততটুকু সময় আমরা আল্লাহর জন্য দেই না। এই জন্য বান্দারা বলবে, ও আল্লাহ তুমি পানি দাও। জাহান্নামের কোজরে পানি দেওয়া হবে। আর এক শ্রেণীর বান্দাদেরকে আমার আল্লাহ ওই পানিটা পান করাবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই পানি পান করাবে, যে পানি পান করাইলে 1 ফোঁটা পানি পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানির খালেক হলো আমার আল্লাহ, ওই পানির খালেক আমার আল্লাহ, ওই পানির মালিক আমার রাহমাতুল লিল আলামিন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। এর দ্বারা প্রমাণ হয় আল্লাহ হলো খালেক, নবী হলো মালিক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার জন্য সুপারিশ করবেন? আমার নবী বলেন, হ্যাঁ আমি সুপারিশকারী। ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে আপনি নবীকে আমি কোথায় পাবো? আমার নবী বলে, তুমি আমাকে পাবে পুলসিরাতের গোড়ায়। قال আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আপনাকে পুলসিরাতের গোড়ার মধ্যে না পাই, আমি আপনাকে কোথায় পাবো? আল্লাহর হাবিব বলেন, তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ায় পাবে। ওই জায়গায় যদি আপনারা না পাই, আপনাকে আমি কোথায় পাবো? আমার নবী বলে, তুমি আমাকে মিজানের পাল্লায় পাবে। দেখছেন নবীর ঠিকানাটা কত চমৎকার। আপনি কি বুঝেন না আমার নবীর সম্মান কত রে বাবা? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সিপাতুলির বাবা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, এই রমজান কাহার জন্য শেষ রমজান হতে পারে। এই রমজানকে ভালোবাসেন, মূল্যায়ন করেন। রমজান একটা মেহমান, মেহমানকে সম্মান করে দেন, আপনার জীবন ধন্য হবে। আমার নবীকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দান করেছেন। হাউজে কাউসারের পানিটা দেখতে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার দেশের মাটি, এঁটেল মাটি, বেলে মাটি, পলি মাটি, দোআঁশ মাটি এবং কাদাযুক্ত মাটি, বড় দুর্গন্ধ। আর আমার নবীকে যে হাউস দান করছে, কাউসার কাসিরাতুন কাসরাত, অনেক অধিক কল্যাণ যে দান করেছেন, ওই হাউজে কাউসারের পানির নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। ওই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউ
ওই ঢেউগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়া বানাইছে। ওই নদীর দুই পারে মাটি আছে, ওই মাটিগুলো আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। ওই নদীর খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার নবী। এই দুই শ্রেণী বান্দাদেরকে, এক শ্রেণী বান্দাকে পানি দিবে কি জানেননি? পুজের পানি। আর এই বান্দাদেরকে আমার আল্লাহ দিবে হাউজে কাউসারের পানি। বান্দারা ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ গো, আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা। আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইল। আমাদেরকে দিলা পুজের পানি, আর তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি, তার কারণটা কি? তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে বান্দা, বান্দা, আমি আল্লাহ তোরে একটা দুনিয়ার জমিনে আমি হুকুম করেছিলাম, দিনের বেলা খাইস না। আমি ঘোষণা করেছিলাম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন তোমরা রমজান মাস পাবে, রমজান মাসে রোজা রাখবে। ওই রমজান পাইয়া তোমরা আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছো। আমি বলছি খাইস না, তোরা খেয়েছিস। আমি বলছি দিনে পানাহার করিস না, তোরা পানাহার করেছিস। আমি বলেছি অশ্লীল কথা বলবা না, তোমরা অশ্লীল কথা বলেছো। এই জন্য তোমাদের নসিবে এই পানি রয়েছে। আর আমার বান্দারা দিনের বেলা খাই নাই, রাতে দিনের বেলা খাই নাই, আর তারা পানাহারও করে নাই। আমি আল্লাহর ডরে তারা পান করে নাই, আমি আল্লাহর ডরে তারা অশ্লীল কথা বলে নাই। হে বন্ধুরি, গতকাল আমি যখন সুলতানপুর আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আমি যখন ইফতার করতে বসলাম, বিশিষ্ট একজন সর্দার বৈশা দেখলাম কাঁপতেছে। জিজ্ঞাসা করলাম, এই মুহূর্তে আমরা ইফতারে বসলাম, জিগাইলাম ভাই কেমন লাগতেছে? তখন ওই সর্দার আমারে কয়, হুজুর দেখছেন নি গলাটা শুকায় রইছে, সামনে শরবত আছে, পেটটা একেবারে পিঠের সঙ্গে লেগে আছে, সামনে খাবার আছে। ও হুজুর, আমার সামনে শরবত, আমার সামনে খাবার, বিরিয়ানি দিয়ে রাখছে, আপেল দিয়ে রাখছে, কমলা দিয়ে রাখছে, মালটা দিয়ে রাখছে, শরবত দিয়ে রাখছে, তেল দিয়ে রাখছে। এরপর হুজুর সময় আছে মাত্র 10 মিনিট, মুখের ভিতরে পানিটা দিতাম, পারতেছি না। দেখেন আল্লাহর কত আমরা ডরাই। আর্মি নাই, বিজিবি নাই, কিছু নাই, আল্লাহর হুকুম, আমরা পানিটা মুখে দেই না। আমি তো দেখতেছি ওই সময়টা এমন একটা সময়, বান্দা যে আল্লাহরে কত ডরায়। আরে খাস না কেন? ওই এই মুহূর্তে রোজা ভাঙ্গা খাইলে আল্লাহ আমরারে মারবো, এই মুহূর্তে রোজা ভাঙলে আল্লাহ শাস্তি দিব। ও বন্ধু রে, ও বন্ধু, আমরা কত সুন্দর আল্লাহর বিধানকে মেনেছি। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। ভিতরে সাউন্ডটা তুলে দেন, মেহেরবান, মনিটর দেন। তুমি মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। আরো হিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করে
মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সবাই মেহেরবান, দুইটা হাত তুললে আমি খুশি হইতাম ইনশাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি আমার যুবক ভাইরা, হাসরের ময়দানে আপনার কষ্ট হচ্ছে নাকি বাবা? মানে বুঝতে অসুবিধা হইতেছে আমার কথা? আমি একটা ধারায় আছে কথা বলতেছি, মনে কষ্ট নিবেন না। আমি একটা ধারা বলতে কি হিসাব দিতে হবে। আজকে এই রমজান মাস কি নিয়ে আমরা উঠবো, দেখেন কত মূল্যবান সময় এখন চলতেছে, তাহাজ্জুদের টাইম, এখন দোয়া কবুলের সময়, আল্লাহর ওলিদের খেলা মেলা এই টাইমেই চলতো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার জোরে কর না কেন? আমার যুবক ভাইরা, ওই বান্দারা বলবে আল্লাহ তুমি আপনারে কোজরে পানি দিলাম। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে, আমার এই বান্দাগুলা খায় নাই, আমার এই বান্দাগুলা পান করে নাই। বান্দারা শুন শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে হাসরের ময়দান, এমন রাজত্ব একমাত্র চলবে যেখানে আমার আল্লাহর। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দাগুলা খায় নাই, এই বান্দাগুলা পান করে নাই। আজকে আপনি রোজা না রাখলে, ঈদগার ময়দানে গেলে আপনাকে বের করলে আপনি লাঠি নিয়ে দাঁড়াবেন, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে বের করে দিবে। কিন্তু সেই দিন আমার আল্লাহ লজ্জা বোধ করবেন না, যাররা যাররা পরিমাণ হিসাব নিবে, চুল পরিমাণে দিক সেদিক করা হবে না। ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা বোধ করবেন না, যার যেটা আছে সেটাই দিয়ে দিবেন। বন্ধুরি, ও পৃথিবীর মানুষ, হাসরের ময়দানে ওই যে আমার নবীর একটা হাদিস মনে গেছে, নবী বলছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ যখন পুরস্কার দিবে, ওই মুহূর্তে আবার আরেক শ্রেণী মানুষে, এক শ্রেণী মানুষ বলবে হায় রে আমি যদি মাটি হইতাম, আর এক শ্রেণী মানুষ বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় রে যদি পরকালের জন্য কিছু করতাম। ইমানদাররা পরকালে নাজাত পেয়ে যাবে, আর বেঈমানরা বলবে হায় রে দুনিয়ায় থাইকা যদি পরকালের জন্য কিছু করতাম। এইভাবে তারা আফসোস করবে। যুবক ভাইরা আমার, আরেক শ্রেণীর মানুষগুলা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা হায় হতাশ করে বলবে হায় রে আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমলনামাটা না দিত, আমলনামাটা যদি আজকে না দিত, তাইলে আমার জীবনটা, আমাদের জীবনটা, আমরা একটু এই আজে বাজে কথাবার্তা, তারা হাই হাই করবে হারে আজকে যদি আমলনামা না দিত, হাই হারে যদি আমরা মাটি হইতাম, হাই হাই করলে লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে বড় করে বলেন না ঠিক কিনা? যা করবেন তাই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই হাসরের ময়দানে আবার কিছু মানুষ বলবে ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদান। হ্যাঁ, যে হাসরের ময়দানে ওরা বলবে আহারে যদি আমরা দুনিয়াতে থাইকা আল্লাহর সঙ্গে শরীক না করতাম, যে যেই অপরাধের অপরাধী হবে তারা শুধু এটাই বলবে আহা যদি আমরা আল্লাহর সঙ্গে শরীক না করতাম, হায় রে যদি আমরা মাটি হইতাম, আহারে যদি আজকে প্রতিদান দেওয়া না হতো। এইভাবে আফসোস করবে, কিন্তু আফসোস করলে লাভ হবে না, কারণ সেই দিন আর নড়ার রাস্তা নাই। এই জন্য যুবক ভাইরা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাদিসে কুদসির মধ্যে আছে as-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আল্লাহর জন্য, আমার আল্লাহ নিজে তার প্রতিদান দিবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই প্রতিদান আমরা চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না?
এই যুবক ভাইয়ের আমার পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, অনুরোধ করে বলে দিয়ে যায়, জীবন অনেক দামি, আবার জীবন যদি কাজে না লাগাতে পারি এই জীবন বড় কষ্টের সম্মুখীন হবে। আপনারা বলুন, এই রমাদানুল মুবারক থেকে আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই কি চাই না? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারবে, রোজার মাধ্যমে তাকওয়াবান হবে, রোজার মাধ্যমে মুত্তাকি হবে। এই জন্য আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? যারা আল্লাহকে ভয় করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহকে যারা ভয় করে ইবাদত করবে আমি আল্লাহ তাদেরকে একটা নয় দুইটা জান্নাত দিয়ে দেব। চিৎকার বাইরা কন্যা সুবহানাল্লাহ। তো এই দুইটা জান্নাত যদি পাইতে চান আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? তাইলে আপনি যে রাতের বেলা সেহরি খাইলেন, দুপুর বেলা যে হোটেলে ভাত খাইলেন, আবার ইফতারের সময় যে মানুষকে ফাঁকি দিয়ে আবার ইফতার করলেন, বাড়িতে ভাইয়েরে বলেন মারে বলেন আজকে রোজাটা খুব দইরা ফলাইছে, এই যে চালাকি গুলা করলেন, যা কেউ দেখে না, দেখে কে? তাইলে এই চালাকি করা যাবে? এই চালাকি করা যাবে? খবরদার, খবরদার, এই চালাকি করলে উপায় থাকবে না। আল্লাহ বলছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, জান্নাত পাইবা যদি আল্লাহকে ভয় করে পাপ কাজ ছেড়ে দাও, যদি আল্লাহকে ভয় করে ইবাদত করো, আল্লাহকে ভয় করে অশ্লীল কাজ ছেড়ে দাও, তাইলে এই জান্নাত আমাদের জন্য অবধারিত আছে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইব আতরাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে তারাই পরহেজগার হবে। আরেক জায়গায় বলছেন তোমার ডানে বিপদ বামে বিপদ, ওয়ালামু আল্লাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো আমি আল্লাহকে যারা ভয় করবে তাদের সঙ্গে আমি আল্লাহ রয়েছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহকে যারা ভয় করে তাদেরকে মুত্তাকি বলা হয়, আর মুত্তাকিনদের জন্যই কোরআনটা হলো গাইডলাইন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকি হতে চাই কি চাই না? হাত তোলেন। দুধের মধ্যে পানি মিশাবেন? কথা বলেন। এই ব্যবসায়ীরা আপেল মাপ দিতে গিয়ে কি ওই যে কার্টুনের বড় টুকরা নিচে দিয়ে কি 200 গ্রাম বাড়াই দিবেন? না, ডাইরেক্ট পাল্লায় আপেল রেখে মাপ দিবেন। কখনো দুনিয়াতে কেউ কাউকে ঠকিয়ে আখিরাতে লাভবান হতে পারবে না। দুনিয়াতে আপনি ঠকাবেন, আপনি ঠকে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে আপনি যাকে আল্লাহর জন্য রাসূলের জন্য ভালোবাসবেন তার সঙ্গে আপনার হাসর হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা কথা বলে দিয়ে যাই ভাই, আমার সময় তো বেঁধে দেওয়া আছে, আমার সময় কিন্তু 1:30 পর্যন্ত মনে হয় নাকি বাবা? 1:30 তো, আর 1:30 তো ঠেলা শুরু যাবে। আমি আগে ভাঙ্গে রাখতেছি বাবা, সময় লাগবে না তো, আর 20 মিনিট আছে। এইগুলো তো আমরা কান দিলেই যাই। আপনি বুঝতেছেন না কেন? 20 মিনিটের ব্যাপার না, কিছু শান গাইতে হবে না আমার আজকে? বলি আল্লাহর দরবারে একটু শান লাগবে না? একটা শান আমি নিয়ে আসছি, এটা ইনশাল্লাহ গাবো। জিকির হবে তো ইনশাল্লাহ? আমার জিকির তো করি না, ডরে। ওই জিকির ভিতরে বাজনা ঢুকায় পরে আমার বড় বস দে। আমি তো জিকির করি না, হুজুর এখানে বসে রয়েছে, আল্লাহ মাফ করো, হুজুর যেন আমার আদবের খেলাফ করে না করে। হুজুর এখানে বসা, হুজুর আমি জিকির করি সুন্দর পরিবেশে, মুর্শিদের শান গাই, মুর্শিদি কালাম গাই, আল্লাহ আল্লাহ জিকির করি। আর এটার ভিতরে এরা বাজনা ঢুকায়া ইউটিউবাররা ইনকাম করে, এরা তার ডলার কামায় আর আমি পরাগ ঘাস খাই। তবে লাভ নাই, লাভ নাই ইউটিউবার। তোমরা আজকে যারা কয়জন এখানে, মনে হয় 50-60 জন ক্যামেরা আসছো না? কতগুলো ক্যামেরাম্যান আজকে এখানে এসেছেন। আপনাদেরকে বলবো ভালো কিছু ছাড়েন, বরকতের মালিক আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আপনি মনে করবেন যদি আপনি কিছু উলামায়ে কেরামদের খণ্ডিত অংশকে বিকৃত করে সাধারণত ডলার খাওয়ার ধান্দা করেন, একদিন দেখবেন আপনি চলে যাওয়ার পরে ওই চ্যানেলে কিন্তু ভিডিও থেকে যাবে। আপনি যে বিকৃতি করছেন এটার বাস কিন্তু আপনি কবরে যায় খাবেন। ভালো কিছু রেখে যান, সৎকারে জারিয়া হয়ে যাবে। কথা বলে ঠিক হবে? আরে হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। তাইলে এই জিকির হবে কার? আরে জিকির হবে কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেন যদি তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। তুমি আমাকে জিকিরের মাধ্যমে স্মরণ করবে, তুমি আমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করবে, আর আমি তোমার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে স্মরণ করব। আর বড় করে শুনা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রহমত দিয়ে স্মরণ করবে, মাগফিরাত দিয়ে স্মরণ করবে। এই জন্য জিকির করতেই থাকবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। আল্লাহ আছে না নাই? যেখানে থাকুন না কেন মনে রাখবেন
আল্লাহ আমাদের সাথে। আল্লাহর কুদরতি নজরে আমরা বন্দী, ঠিক না ঠিক? আল্লাহর রহমত দ্বারা আমরা বেষ্টিত। এখানে অর্থ তুলতে গেলে তো খুব হিসাব করে তুলতে হয়, কারণ এখানে আমাদের মাঝে অনেক সময় অসঙ্গতি হয়ে যেতে পারে। আল্লাহর ক্ষেত্রে, রসুলের ক্ষেত্রে কথা বলতে খুব আমরা সাবধানে কথা বলতে হবে। এরপরও মানুষ হিসেবে তো ভুল হতে পারে, ধরিয়ে ধীরে চিরকৃতজ্ঞ থাকবো। আল্লাহ আয়ের যুবক ভাইয়ের আমার, আপনারা জবান খুলে বলুন, দুইটা কথা বলে দিয়ে যাব আপনাদেরকে। আল্লাহর ওয়াস্তে কোনোদিন নেশা করবেন না। কোনোদিন কি করবেন না? নেশা করবেন না। নেশা করলে মা বাবার স্বপ্ন ভেঙে যায়, নেশা করলে নিজের জীবন ধ্বংস হয়ে যায়, নেশা করলে আপনার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়, নেশা করলে সামাজিক মূল্যবোধ ধ্বংস হয়ে যায়, নেশা করলে আপনি ফেরারির মতো হয়ে যাবেন, নেশা করলে আপনার আর্থিক লস, হেলথ লস, টাইম লস, সব লস, সোসাইটি ভ্যালু লস হয়ে যাবে, সামাজিক মূল্যবোধ শেষ পর্যন্ত আপনি রাস্তাঘাটে ফেরারির মতো ঘুরবেন। আপনি মারা যাওয়ার পরে মানুষ বলবে গাঞ্জিটাটা মরছে বালুছে। এইটা আমরা চাই না। আমরা চাই যে আমরা মরে যাওয়ার পরে মানুষ আমাদের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা কথা বলে দিয়ে যাই, এটা রমজান মাস তো, পবিত্র রমজান মাসের সেহরির টাইমে আমরা অনেকে মোবাইলে রিংটোন দেই, ঘড়ির রিংটোন দেই। এই মোবাইলে আমরা কখনো, বিশেষ করে আমি কোনোদিন মোবাইলে রিংটোন দেই নাই, ঘড়ির রিংটোন দেই নাই। ঘড়ির রিংটোন দিলে কখন বেজে যায় খবর নাও পেতে পারি ঘুমের ঠান্ডায়। এই জন্য আমরা ঘড়ির রিংটোন দিতাম না। আমাদের একটা বিশ্বস্ত রিংটোন ছিল, সেটা ছিল মায়ের মধুমাখা ডাক। কথা বলেন ঠিক কিনা? এই রমজানে সেই মধুমাখা ডাক হয়তো অনেকের শোনা হয় নাই, কারণ সেই মমতাময়ী মা অন্ধকার কবরে চলে গেছে। আজ স্ত্রী আপনাকে ডাক দিবে, দুজন ঘুমায় থাকে, আজ বিশ্বাসের ডাক হারিয়ে গেছে। সেই মা এত বিশ্বাসী ছিল, সারা রাত সজাগ থাকার পরেও আধা ঘন্টা আগে যদি শুইতাম আমাদের ঘুম ভাঙতো মায়ের ডাকে। বিশ্বাস ছিল ঘুমের ভয়ে সেহরি বন্ধ হবে না, জাগ্রত হবই হব, কারণ আমার যে বিশ্বাসের চাদর আছে, সেই মাটা হলো আমাদের বিশ্বাসের চাদর। কথা বলেন ঠিক কিনা? যদি মা বেঁচে থাকে অসম্ভব, আপনি আলাদা করে 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করবেন, আর মা একটা বোতল পানি দিয়ে ইফতার করবে, এটা অন্তত আমি মেনে নিতে পারি না। খবরদার, খবরদার, মা বাবাকে কষ্ট দিয়ে আমার সামনে বসে রাত্র 1টার সময় ওয়াজ শুনবেন, আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। আমি অনুরোধ করে বলবো, যে পীর সাহেব বলবে মা বাপের খেদমত লাগবে না, এটা পিশাব না, এটা অভিশাপ। আমার মনে হয় এই মাহফিলে এইবার গভীর যেতে মানুষ সবচেয়ে বেশি। হ্যাঁ, এখানে হবে না, সেহরি হবে। আল্লাহু আকবার। মানুষগুলো চাতক পাখির মতো বসে আছে। এই যে দেখেন, অনেক পোলাপানের চেহারা মলিন হয়ে গেছে। কেন জানেন? ওই যে মা কবরে চলে গেছে, মায়ের মধুমাখা ডাক আর শোনা হয় না, মায়ের সঙ্গে ইফতার করা হয় না। আহারে, মার সঙ্গে ইফতার করা হয় না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার বাবা চলে গেছে 5 বছর 25 দিন হয়ে গেছে, 26 দিন হয়ে গেছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো
বাবা বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা গো বাবা বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা বাবা গো বাবা, ভালোবাসার জিনিসার হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। নাম শুনে যারে আমি বেসেছিলাম ভালো, সে আমার একা করে কোথায় চলে গেল। নাম শুনে যারে আমি বেসেছি গো ভালো, সে আমার একা করে কোথায় চলে গেল। আজিজুল হক সারি নাম খালি হৃদয়ে লিখেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার আজিজুল হক সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। আল্লাহর ওলিরা জিন্দা না মরা? আমার বাবা শান শুনে অনেক খাদিয়া দিয়েছে, মারহাবা বলেন। আল্লাহ কবুল করুক, আমিন করে। যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলবো, বলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করা যাবে? মা বাবার সঙ্গে বিয়াদবি করা যাবে? দুনিয়া যাই করেন না কেন হাসরের মাঠে বাঁচা যাবে? জান্নাত জান্নাত পরিমাণ হিসাব দিবে কে? সেই আল্লাহর প্রেমে একটু জিকির করব, রাজি আছেন সবাই? এক মোহাম্মদে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। তুমি মেঘের বানগো নবীজি, তুমি মেঘের বান, ও নবীজি তুমি মেঘের বান। আল্লাহ আল্লাহ আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে সুরাইতাম প্রাণ, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। দয়া করে পার করিও, দয়া
হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ না এটা রহমত নাজিল হচ্ছে আজকে লাইলাতুল কদরের রাত। আজকে লাইলাতুল কদর। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে মাননীয় সভাপতি আল্লামা শাহজাদা আবুল ফরামান ফরিদুদ্দিন আল কাদরি হুজুর কেবলা তিনি এসেছেন। আমরা সবাই খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত। এটা মহব্বতে জিকির করেন আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ইয়া আল্লাহ আজকের মাহফিল কবুল করো, আজকের মাহফিল কবুল করো তোমার নূর নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান জবান আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের জিকির কবুল করো তোমার রহমানের নামের খাতিরে আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার রে বলি বাগো আদিল শাহকে মনে মাশাআল্লাহ এই আমার রে বলি বাগো বড় হুজুর কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো আল্লাহ 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 তোরে যদি রাখর মুর্শিদ যাইব তাহিরি কারদারে তোরে যদি রাখর মুর্শিদ যাইব বলো কারদারে আমারে বলি বাহু মুর্শিদকে মনে আল্লাহ 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 তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল জাগায় তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই আল্লাহ 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 মায়া সদি লাকের মুর্শিদ রাইকো মায়া নজরে মায়া সদি লাকের মুর্শিদ রাইকো মায়া নজরে আমার বলিবা মুর্শিদকে মনে আল্লাহ 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 আল্লাহ
মা আর ভাবলি না রে তোর হইব রে মহরওয়াল আল্লাহ হঠাৎ দিন রাগিলে হাজির হইব তোর সামনে শরীবে এই সাদের জীব ওই কাপড়ের সঙ্গের সাথী ওই কাপড়ের সঙ্গের সাথী নবী নুরি তোর পাগল মোর মারহাবা এই একবার আর ভাবলি না রে তোর হইব রে মরওয়াল পাগল মোর একবার আর ভাবলি না রে তোর হইব রে মরওয়াল মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া আমার বড় হুজুর নীল আমার মনে কারিয়া কে মনে করে নীল মন মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মনে কারি আল্লাহ আল্লাহ মুর্শিদ মনে করলাম কি ও দেখাইয়া এই তাহির কি দামাসে এই তাহির কি দামাসে যদি আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া মারহাবা গো খুশি না বেজার কষ্ট পাইছেন আপনারা বাজান জিকির করছি আল্লাহ শান গাইছি নবী এবং ওলি আল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আমি কি বুঝাতে পারছি আল্লাহর আনুগত্য নবীর অনুসরণ আউলিয়া কেরামের অনুকরণ আল্লাহ রাসূল মুর্শিদ এগুলো আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা হৃদয়ে ধারণ করি ঠিক না বেঠিক তো এই জন্য তাদের শান গাইলে কি দূষণীয় হবে যারা আমার বিরুদ্ধে বলে আসলে কেন যে বলে সেটাও জানি না আবার আমরা যখন এই যে আমার সাথে আমার ডাইনে বামে দুইজন যে বসা হুজুরদেরকে মাঝখানে রাখা যে আমি আল্লাহর জিকির করছি এখন ওই যারা ফেসবুকের মধ্যে লেখালেখি করেন আসলে আমার আফসোস লাগে আপনাদের জন্য আপনারা পিছন থেকে ব্যাড কমেন্টস করেন আমার দুঃখ হইলে যে আপনারা কোনোদিন আমার সামনে আইতে পারলেন না পিছনে লেখা পিছনে পড়ে রইছেন মনে রাখবেন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন জেলের ভাত খাইবেন পোলাপান্ডি করে কয় ওলি আল্লাহর পক্ষে আসি না নাই এই আওয়াজে মানে রাসূল আসি না নাই আরো জোরে আসি না নাই আমরা সুন্নিরা রাসূলকে বাজানের চাইতে বেশি ভালোবাসি আউলিয়া কেরামদেরকে হৃদয়ে ধারণ করি এভাবেই ভালোবাসতে থাকবো কে কি বললো সেটা আমরা মানবো না আমরা আল্লাহর ইবাদত করব নবীর নবীকে মহব্বত করব আউলিয়া কেরামকে অনুকরণ করব আউলিয়া কেরামের সোহবতে যাব আমরা পিছনের কথায় কান দিব না আমরা ওলি আল্লাহর মহব্বত আমাদের গলার মালা বানাইতে চাই কি চাই না
আমরা অনেক কঠিন ভাষায় কথা বলি, আল্লাহ রহমতে আমরা কোনো সমস্যা কেন নাই? আমরা ওলি আল্লাহর পক্ষে। আল্লাহ বলছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমার ভয় কর, আমি আল্লাহ তোর সাথে আছি। আমরা বিশ্বাস করি ওলিদেরকে মহব্বত করলে আল্লাহ আমাদেরকে মহব্বত করবে। করবে কি করবে না? এই জন্য ওই সমস্ত লোকদের কথায় কান দিয়ে লাভ নাই। আজকে যারা আমি যেখানে কথা বলছি অনেকগুলা কোরআনের আয়াতও পড়ছি, যেহেতু আমি হাফেজ না, অনেক মাখরাজ আমার এদিক সেদিক হয়ে গেছে। আর আমি যতটুকু পারছি আমি বলছি, ভুল আমার হতেও পারে, কিন্তু যারা বাপসাপ ধরেন এই বাপসাপ এবার বন্ধ করেন। 22 বছর ধরে আলোচনা করি মাঠের মধ্যে, ছাত্র জীবন থেকে তো শুরু করছি, ফাজেল থেকে শুরু করছি, এই পর্যন্ত শুধুমাত্র এলেমের জোরে না, গায়ের জোরেও না, একমাত্র এই হুজুরদের দোয়া নিয়ে আমি কথা বলি। ওলি আল্লাহ দোয়া করছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই জিকির শুনে আমার জন্য বড় হুজুর দোয়া করছে। এটা আমি অনেক অনেক আগে, আমি গতবার বলে গেছি তো। আল্লাহু আকবার, মারহাবা জোরে কর। বাইরে আমার শোনেন, একটু অনুরোধ করে বলি, কে কি বলবে এটা শোনার টাইম। শোনেন, এই দেশে ইসলাম আসছে ওলি আল্লাহদের মাধ্যমে, তরিকত তাসাউফের মাধ্যমে আসছে। উলামায়ে কেরাম বাতিলদেরকে পাহারা দিয়ে রাখছে, আর আউলিয়া কেরাম আমাদের আমাদের অন্তরকে শুদ্ধ করার জন্য তারা তরিকতের কাজ করে গেছে। কথা কর ঠিক না বেটি? তাহলে আউলিয়া কেরামের খেদমত, আউলিয়া কেরামদের খেদমত এবং উলামায়ে কেরামদের ত্যাগ সবগুলো মিলেই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেটি? আমরা আলেমদেরকে ভালোবাসবো। আমরা সত্যিকার আলেম যারা কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে গঠন করে আল্লাহ এবং রসুলের দিকে আমাদেরকে পথ দেখায়, সেই আলেমদেরকে আমরা মহব্বত করব। আর তাসাউফ শিক্ষা অর্জন করে যারা সুফি হয়েছেন আমরা তাদেরকেও মহব্বত করব। কারণ আল্লাহর ওলিরা আমাদের আত্মাকে শুদ্ধ করার জন্য আমাদেরকে ইহকাল আর পরকালের সার্টিফিকেট দেয়। এবং যারা ওই জায়গায় যারা সাধন করেছেন তারা আল্লাহর প্রিয়তম ওলি আল্লাহ হয়ে গেছেন। এই ওলি আল্লাহরা আছে, এরা আমাদের পাওয়ার। আমরা সকলে মিলেমিশে, আমি এত ব্যাখ্যায় যাব না, যেহেতু আমি মাইনাস নই, ম্যানেজ করতে কাজ করি, আমি একটু মাথা ঠান্ডা রেখে কথা বলি। এই ক্ষেত্রে আর কি, ডান হাতও আমাদের, বাম হাতও আমাদের, কাকে রেখে কোথায় যাব? তবে একটা কথা বলতে পারি, বর্তমানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা ক্রান্তি কাল চলতেছে। আমাদের যার যার মতো করে আমরা চলতেছি, এইভাবে আমরা চলবো না। আমরা যারা ফলোয়ার আছি, উলামায়ে কেরামদের ফলোয়ার যারা আছি, এই মুরব্বী আলেমরা যতদিন জিন্দা থাকবে তাদের হুকুমের জন্য আমরা অপেক্ষা করব। কথা বলেন ঠিক না বেঠে? আমরা নিজেরা মাতবরি করব না। আমরা মাতবরি করার বয়সও হয় নাই, মাতবরি করার যোগ্যতা আমরা রাখি না। আমরা এই হাস্তি উলামায়ে কেরামদেরকে আমরা সম্মান করব। কথা বলেন ঠিক না বেঠে? আসেন সকলে মিলেমিশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অগ্রগতিকে আরো সামনে এগিয়ে নিয়ে যাই। তবে আরেকটি কথা গতবার বলে গেছি, খবরদার সাহাবায়ে কেরামদেরকে গালাগালি করা যাবে, মন থাকবো। আল্লাহর হাবিব বলেছেন, এই ইউটিউবাররা এটা খেয়াল করো, বর্তমানে অনেকে আছে আহলে বায়তের বিরুদ্ধে। আজকে যে 21শে রমজান না, আরে 19শে রমজান মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আঘাত করে, 21শে রমজান মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেন। এই যুবক ভাইরা, ওই মুলজিম খারেজির কুত্তা আমার শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেছে তলোয়ার দিয়ে। মনে রাখবেন, হক পথে থাকবেন, শত্রু আপনার থাকবে, যে কোনো মুহূর্তে আপনাকে মেরে ফেলবে। মনে রাখবেন, এই মেরে ফেললো, হকের পথে থাকার পরে আপনার শরীর থেকে যে রক্তের ফোঁটা পড়বে, এই রক্তের ফোঁটা দিয়ে হকই প্রতিষ্ঠিত হবে, বাতিল পরাজিত হবে। কথা বলে ঠিক না বেঠিক? তো আজকে যারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে, এদের সাথে আমরা, যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমরা, আজকে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবসের রক্ত মুবারকের শপথ, রক্ত মুবারকের স্ক্রিপ্ট নিয়ে শুধু একটু বলতে চাই, জীবন দিব কিন্তু ঈমান দিব। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেছেন, আল্লাহর হাবিব বলছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যারা আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীকে গালি দিল। নাউযুবিল্লাহ। রাসূল বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে আল্লাহরে ভালোবাসলো। তো সুতরাং সেই মৌলা আলীর বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ
আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। রাসূল বলছেন আমি হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। সুতরাং মওলা আলীর বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলছেন আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। সেই জন্য আমরা আহলে বায়তকে মাথার তাজ মনে করি, কথা বলে ঠিক কিনা? আর সাহাবায়ে কেরামদেরকে কলিজার টুকরা মনে করি। যারা সাহাবায়ে কেরামদেরকে ভাই ছেলে, এই ছেলে, এই মাদ্রাসার ছেলে, তুমি কি বুঝো না কেন? এই ওয়াজগুলো বাড়িতে নিয়ে যাও, ঘটনা বলছি গুলো মন ছেলে রেখা যাও, মাঠে নালি নিয়ে যাও। এখন যে কথা বলবো এগুলো ঈমান। আহলে বায়তকে মহব্বত করতে হবে। আল্লাহর হাবিব বলছেন যে হাসান হুসাইনকে মহব্বত করো, তার আব্বা আম্মাকে মহব্বত করো, তাইলে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবা। কথা কোন ঠিক না বেটি? তাইলে আমরা পাকে পান্ডাদের বিরুদ্ধে কথা বলবো, আবার সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবো না। সাহাবায়ে কেরাম যে দ্বন্দ্ব সংঘাত হয়েছে এইগুলো নিয়ে তাদের ব্যাপার, তাদের ভুল ধরার এখতিয়ার আমাদের না, এগুলা ইজতিহাদি খাতা। এই জন্য যুবক ভাইয়ের আমার সাহাবায়ে কেরাম থেকে গালি দিব না। রাসূল বলছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীকে গালি দিও না, কারণ আসহাবি কান নুজুম, সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবীর পথ আর সাহাবায়ে কেরামের ভালোবাসার পথই মুক্তির পথ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমি নবীকে নবীর ভালোবাসা আর খুলাফায়ে রাশিদিনদের ভালোবাসা, এটা হেদায়েতের পথ। আল্লাহর হাবিব আরো বলেছেন আলী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুমুল্লাযিনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। রাসূল বলছেন নাকি হুজুর? হাদিস ঠিক আছে না হুজুর? আল্লাহর হাবিব বলছেন যখন তোমরা দেখবে ইযা রাআইতুমুল্লাযিনা ইয়াসুবুনা আসহাবি, যখন তোমরা দেখবে কেউ সাহাবায়ে কেরামকে গালাগালি করছে, ফাকুলু, তোমরা সবাই মিলে বলবে লানাতুল্লাহ, তার উপরে আল্লাহ লানত, আলা শাররিকুম, সে যে ব্যবহার করেছে, সে যে কাজ করেছে, সে যে আচরণ করেছে, এই আচরণের কারণে তার উপরে আল্লাহ লানত। কথা বলে ঠিক না বেঠি? আপনি বুঝেন না অনর্থক কি লেগে আপনি সাহাবায়ে কেরামদের দোষ তালাশ করেন? তারা একটা হলো মাসুম, আর একটা হলো মাহফুজ, আর একটা মরহুম অথবা মাগফুর। না হুজুর? মাসুম হলো আমার নবীগণ, নবীদের কোনো দোষ নাই। মাহফুজ সাহাবায়ে কেরাম, এদের জীবনে যদি কোনো অসঙ্গতি হয়েও যায় আল্লাহর পক্ষ থেকে তারা মাহফুজ। কারণ কেন? কোরআনের একাধিক জায়গায় সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাযিল করেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু সহকারে হিজরতের সময় সিদ্দিক আকবর যার সঙ্গে ছিলেন, আল্লাহ বলছেন দুইজনের একজন রাসূলের সাথে হযরত আবু বকর। আমি সব দিকে যাবো না, এগুলো নিয়ে আমি অনেক অ্যানালাইসিস করছি। কেন? আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে একদম এই সমস্ত সাহাবী বিদ্বেষী বইরে গেছিল, আল্লাহর রহমতে এক তুফানে সব উড়াই দিছি। মাঝে মাঝে মিস কল দেয়, যারা একটু অসঙ্গতি করে তাদেরকে একটু মিস কল দেয়। কারণ কেন দেয়? জীবন একদিন শেষ হয়ে যাবে। জেনে যদি আপনি সত্যকে গোপন করেন আর আপনার সামনে অন্যায় হচ্ছে, আপনি যদি প্রতিবাদ না করেন আপনাকে জবাব দিতে হবে। হাত থাকলে হাত দিয়ে প্রতিবাদ করতে হবে, নাহলে জবান দিয়ে প্রতিবাদ করতে হবে, নাহলে হৃদয় দিয়ে হলে ঘৃণা করতে হবে। আর আপনি যদি মিতালি করেন তাহলে মনে রাখবেন ওই যে মুনাফিক হয়ে আপনি দুনিয়া থেকে বিদায় হবেন। আমরা মুনাফিক হয়ে বিদায় হতে চাই না, আমরা মুমিন হয়ে থাকতে চাই। কথা বলে ঠিক কি? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? আবারও বলি, দাওয়াত ইমানি বাংলাদেশ আমার একটা সংগঠন। এটা মানবিক সংগঠন, এটা ঐক্যের সংগঠন। মাইনাস নয়, মেনেজ চাই। নিজেদের ক্ষেত্রে কোনো অসঙ্গতি হলে গোপনে ঘরে বসে সমাধান চাই। কথা বলেন ঠিক কিনা? ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পেশ করেছেন সবাই আজকে